তো হ্যালো বন্ধুরা, আজকে কোনো ব্লগ না, কিছুই না। আজকে জাস্ট হচ্ছে আমার মেয়ে স্কুল থেকে কি বই দিয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো কালকে স্কুল থেকে ফোন এসেছিলো যে মেয়ের স্কুল থেকে বই দেবে, তো তোমাদের দাদাভাই গিয়ে নিয়ে এসছে। আর 8খানা বই দিয়েছে, 4টে খাতা দিয়েছে। আর এই ব্লগটা যেহেতু আমি 3 দিন পরে এডিট করে দিচ্ছি, যেহেতু মেয়ের স্কুল চালু হয়ে গেছে, 3 দিন ক্লাস করাও হয়ে গেছে, তো মেয়ে তো খুবই মজা পেয়েছো। যারা আমার ব্লগ দেখছো তোমরা দেখতে পেরেছো, আমি তোমাদেরকে ব্লগে দেখিয়েছি। মেয়ে না স্কুলে যখন ফার্স্ট ডে গেছে সেদিন আমাদের টাটা করে ঢুকে গেছে, বেরিয়েছে, তখন খুবই মজা। বাড়িতে এসে আমাকে জড়িয়ে ধরিয়ে বলছে যে হ্যাঁ মামা খুব ভালো লেগেছে, ম্যাডামরা আমাকে খুব কিউট বলছে, খুব আদর করছে, তো ওর খুব ভালো লেগেছে। তো যাই হোক, মেয়ে বাড়িতে প্রচণ্ড বদমাশি করে, প্রচণ্ড দুরন্ত আমার মেয়ে। তার জন্য আমি মেয়েকে স্কুলে দিয়েছি যে একটু হয়তো ডিসিপ্লিন শিখবে বা একটু ঠান্ডা হবে, শান্ত হবে, তার জন্য মেয়েকে স্কুলে দেওয়া। যেহেতু মেয়ে এখন 3 বছর বয়স, আর মেয়ের স্কুলটা হচ্ছে আমাদের বাড়ির পেছনে, 5 মিনিটের মধ্যে আমাদের মেয়ের স্কুল আছে, আমাদের বাড়ির পেছনে। তো যাই হোক, মেয়েকে তো এখন তোমাদের দাদাভাই সকালে দিয়ে আসে আর আমি 12টার সময় গিয়ে নিয়ে আসি, এইভাবে চলছে এখন অবধি। তো যাই হোক, মেয়ে তো দেখছি বেশ ভালোই মজা করছে। আর এই বইগুলো আমি দেখছি, তোমাদের ওর আম্মা দেখছে আর তোমাদের দাদাভাই, 3 জনে বসে আমরা বইগুলো দেখছিলাম। আর মেয়ে তো সাথে সাথে এই রাইমসগুলো পড়া শুরু করে দিয়েছে। মেয়ে বাংলা রাইমস কয়েকটা পারে, হিন্দিও রাইমস কয়েকটা পারে, আর ইংলিশেও রাইমস কয়েকটা পারে, প্রত্যেকটা পারে না, কয়েকটা পারে। তো যাই হোক, মেয়ে গুলিয়ে ফেলে ABCD নাও ভালোভাবে এখন ধরতে পারছে না, ABCDতে গুলিয়ে ফেলছে। তো যাই হোক, আশা করি ওইগুলো পরে ঠিক হয়ে যাবে, যেহেতু মেয়ে এখন ছোটো। আর মেয়ে দেখি পড়াশোনা কীভাবে করবে, এইগুলো নিয়ে না আলাদাই একটা টেনশন। আর টেনশন কি টেনশন না, মেয়ে এখন খুব ছোটো, তো মেয়ে তো দুধ দিয়ে একবার পুড়ে গেছে, তোমরা দেখেছো, যারা ব্লগ আমার দেখেছো তোমরা সবাই জানো যে মেয়ে একবার দুধ দিয়ে পড়ে গেছে। তার জন্য আমি মেয়েকে কোথাও ছাড়ি না, কারো বাড়ি ছাড়ি না, কোথাও ছাড়ি না, মেয়েকে আমি সবসময় বাড়িতে রাখি। বা ধরো ছাড়ি না, বেরোলে বাইরে কারোর সাথে ছাড়াও হলে তো ওর আম্মা নিয়ে যায় বা ওর পিপি নিয়ে যায়, এইভাবে, নাহলে মেয়েকে ছাড়া হয় না। যেহেতু আমি মেয়েকে যখন দুধ দিয়ে পড়ে গেছে না, তারপর থেকে আমি অনেক ভয় পাই, অনেক সিরিয়াস থাকি। আগেও সিরিয়াস থাকতাম, বাট দুধ দিয়ে পড়ে যাওয়ার পর না আমার একটা আলাদাই ভয় কাজ করে, মেয়েকে নিয়ে না আলাদাই একটা ভয় কাজ করে, আমি বলে বোঝাতে পারবো না সেই ভয়টা। যখন মেয়ে পুড়ে গেছিলো না, মেয়ের ওই কষ্টটা না সেই কষ্টটা আমি বলে বোঝাতে পারবো না বন্ধুরা। অনেক কষ্ট পেয়েছে, অনেক কষ্ট। তার মধ্যে আমার মেয়ে না কাঁদতো না, ওর ড্রেসিং হতো, রক্ত বেরোতো, বাট আমার মেয়ে অনেক স্ট্রং, সেই টাইমে আমি কেঁদে ফেলতাম, তোমাদের দাদাভাইও কেঁদে ফেলতো। ইভেন দেখো, এখন আমি ভয়েস দিচ্ছি, আজকে 1 বছরও বেশি হয়ে গেল, তো এখনও আমার চোখে জল চলে আসছে। মেয়ের সেই দিনটা না আমি ভুলতে পারি না, অনেক মেয়ে কষ্ট পেয়েছিল। তো যাই হোক, এখন মেয়ে ঠিক আছে, তোমরা সবাই আশীর্বাদ করো যেন আমার মেয়ে ভালো থাকুক। তো এখন একটু আমি ইমোশনাল হয়ে গেছি। তো যাই হোক, এখানে বই দেখিয়ে দিচ্ছে তোমাদের দাদাভাই, ওর আম্মাকে দেখাচ্ছে বই, আর আমাকে দেখাচ্ছিল তোমাদের দাদাভাই। তো চলো, মেয়ের স্কুল জার্নিটা কীভাবে কাটছে, কীভাবে কী করছে, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব আমি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো, যদি ভালো লাগে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে। এইভাবে 2K হয়ে গেছে, এইভাবে 3K 4K 5K করো, তোমরা এইভাবে সাপোর্ট করো। তো চলো, টাটা বাই বাই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। এখন আমরা বিকেলে ঘুরতে যাব, যেহেতু মেয়ে আজকে স্কুলে গেছিলো, আর মেয়েকে আমি সকালেই বলেছিলাম যে মাম্মা আজকে আমরা বিকেলে ঘুরতে যাব। তো আমরা মাঝে মাঝেই হয় বলদেঘাটা মন্দিরে বা রামপ্রসাদ ভিটে বা ক্রেক পার্কে, এই 3 জায়গায় আমরা চলে যাই। আমাদের ভালেশ্বরে একটা পার্ক আছে, ওইখানেও চলে যাই। আর হ্যাঁ, আমাদের আমি যে পালিয়ে বিয়ে করেছি সেগুলো তোমাদের সাথে পরে একটা ব্লগ শেয়ার করব, অনেকেই জিজ্ঞেস করে। তো যাই হোক, সেগুলো পরে তোমাদের সাথে শেয়ার করবো। তোমাদের দাদাভাই না থাকলে আমি সত্যি কিছুই করতে পারতাম না, এই ব্লগিং লাইনে বলছি, যেহেতু ও অনেক সাপোর্ট করে আমাকে। তো তার জন্য আমি ব্লগিং করি বা যাই বলো, আমি খুব ফ্রিলি থাকি তোমাদের দাদাভাইয়ের জন্য। তোমাদের দাদাভাই খুব ভালো মানুষ, একটা খুব ভালো মানুষ। সেগুলো পরে তোমাদের সাথে ব্লগে শেয়ার করবো। আর এখন আমরা ঘুরতে যাচ্ছি, তার জন্য আমরা অনেক আনন্দ আছি। তো চলো, টাটা বাই বাই, আবার দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।